হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। বাঁধাকপি এখানে ফাঁপ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে মুরগি রান্না করব, দেশি মুরগি, আবার সেই চিরচেনা ট্যাংরা মাছ। তো এই তো আমি কিভাবে রান্না করি, সাথে থাকুন, দেখুন। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। ভাজিতে আমি বেশি কিছু ইউজ করি না, কাঁচামরিচের কাঁচা ঝালটা দিই আর হচ্ছে অল্প একটু হলুদ দিই। তো এখানে হলুদও দিব না, যেহেতু আমি এখানে পাতাকপির সাথে হলুদ দিয়ে দিয়েছি। মাছ তরকারি রান্না করা শেষ, নামিয়ে নিলাম। এদিকে আমার ভাজিও হয়ে গেছে, এখন হচ্ছে মুরগিটা বসিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। মুরগিটা যেহেতু ছোট মুরগি, তো ওই তো দেখেন কি কি রয়ে গেছে। তো ছোট মুরগি যেহেতু আমি একটু গ্রেভি করে রান্না করব, তো এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ, এই শুকনা মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে মুরগি দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট বাচ্চা মুরগি, সময় লাগবে না রান্না হতে। এই এক হাতে ভিডিও করছি আর হচ্ছে এক হাতে মানে তরকারি নাড়া দিচ্ছি। দেখেন আমার পাতিল দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ফ্রাইডেতে কলিজা রান্না করেছিলাম, সেখান থেকে একটু তুলে রেখেছিলাম সিহানের জন্য। তো এটাই আসলে একটু গরম পানি দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। তো মোটামুটি রান্না শেষ, সব কিছু রেডি আছে, এখন সব বেড়ে নিব। মুরগিও বেড়ে নিলাম। কলিজা তরকারি বেড়ে নিয়েছি। ভাতটা আমি সবার লাস্টে বাড়ি, যেন একটু গরম থাকে। ধোয়া উঠা উঠা ভাত খেতে অনেক ভালো লাগে, আর আমার শ্বশুরও অনেক পছন্দ করেন। ভাতও শেষ বাড়া। এদিকে রাতের জন্য এক পিস মাংস, অল্প একটু কলিজা তরকারি, আর বাবুর জন্য একটু আলু তরকারি দিয়ে দিলাম।